আতুল বিজ্ঞানী স্কুলে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আজকে আমরা এখানে মাটির গঠনের পরীক্ষাটি করে দেখাবো। আমি মনীষ সাউ, আমি মীর সাকিব, আমি সুহেল মান্না, আমি গৌরব জোরদার, আমি সুজন ভাই। মাটির গঠন উপকরণটি নির্ণয় করার জন্য প্রধান উপকরণ হলো মাটি, বিকার, জল, একটি মার্কার, একটি চিমটে, একটি হ্যান্ডলেন্স, একটি খুরপি ও একটি পলিথিন। মাটির গঠনের পরীক্ষাটি করার জন্য এখন আমরা খেলার মাঠের ধারের মাটিটি সংগ্রহ করছি। খুরপির সাহায্যে মাটিটি সংগ্রহ করে পলিথিন ব্যাগে রাখা হলো। মাটি দিয়ে পলিথিন ব্যাগের মধ্যে সংগ্রহ করা হচ্ছে। আমরা পুকুরের ধারের মাটি সংগ্রহ করার জন্য পুকুর পাড়ে এসেছি এবং খুরপির সাহায্যে পলিথিন ব্যাগে পুকুরের ধারে মাটিটি সংগ্রহ করছি। পুকুরের মাটি এবং মাটির মাটি সংগ্রহ করেছি। এটি হলো পুকুরের মাটি আর এটি হলো মাঠের মাটি। মাঠের ধারের মাটি এবং পুকুরের মাটি প্লাস্টিকের সাহায্যে এবং খুরপির সাহায্যে পরীক্ষাগারে এনে ট্রে শুকিয়ে নেওয়া হলো। মাটি এবং নদীর মাটি বড় বিকারে নেওয়া হলো 100 ml 100 ml করে। তারপরে 100 ml জল মেশানো হলো। তারপর আঙুলের সাহায্যে দুটোকে ভালো করে মেশানো হলো। তারপর ছোট বিকারে ওইগুলো ঢেলে দেওয়া হবে। মাঠের মাটি, এই মাঠের মাটিটি থিতিয়ে গেছে এবং এতে পলি এবং বালির পরিমাণ সমান। এটি পুকুরের মাটি, এই পুকুরের ধারের মাটিটি থিতিয়ে গেছে এবং এতে পলির পরিমাণ বেশি এবং আঠালোটি। যে সমস্ত উদ্ভিদ পাওয়া যায় তাদের মধ্যে পারস্পরিক সম্বন্ধ। পলি মাটিতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্যদ্রব্য থাকে, ফলে এই মাটিতে খুবই উর্বর এবং এই মাটিতে জলধারণ ক্ষমতা খুবই বেশি, তাই এই মাটি চাষের পক্ষে খুবই ভালো। এবং অপরদিকে
দোআঁশ মাটিতে জল ধারণ ক্ষমতা, বায়ু চলাচল এবং খনিজ পুষ্টি ভালো থাকার জন্য এই মাটি উদ্ভিদ বৃদ্ধির পক্ষে খুবই ভালো।